যে কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, তুরস্কে। আর ভূমিকম্পটা হয়েছিল মাটি ছাড়া ৮,০০০ ফুট নিচে, মাটির উপরে হয়নি। মাটির কত নিচে? ৮,০০০ ফুট নিচে হয়েছিল। কত সময়? মাত্র ৪০ সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছিল ৪০ সেকেন্ড। এই ৪০ সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে অজস্র মানুষ, ২ তলা ৪ তলা ৫ তলা বিল্ডিং, তার স্তূপের ভিতরে মারা গেল। গৃহপালিত পশু কত যে মারা গেল। ২ তলা ৫ তলা বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে কাঁপতে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এটা দুনিয়ার ভূমিকম্প। দুনিয়ার ৪০ সেকেন্ড ভূমিকম্পের অবস্থা যদি এই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা, কিয়ামতের দিবসে ভূমিকম্প মারাত্মক ভয়াবহ ভূমিকম্প। কেমন ভয়াবহ? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলার সম্পদগুলিকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। ঢালাই মেশিন দেখেছেন? ঢালাই মেশিন, বালি সিমেন্ট পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে এরকম ঘুরিয়ে দেয়। আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, কিয়ামতের দিনের ভূমিকম্পটা এত ভয়াবহ যে নিচের দিকের মালগুলো উপরের দিকে তুলে দেওয়া হবে। এটা কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এইটা বলার আগে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন তো, পুরুষের কষ্ট সহ্য করার ক্ষমতা বেশি না নারীদের? পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারীরা? নারীরা বেশি ক্ষমতাবান। পুরুষ হয়তো মারামারি করলে পুরুষ মানুষ জিতে যাবে, কিন্তু মেডিকেলের দিক দিয়ে মানে তাদের সহ্য করার ক্ষমতাটা বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষকে যদি ঘুষি মারা হয়, একটা ঘুষি যদি মারা হয়, আর সেই ঘুষির ওজন যদি 52 ডিগ্রি পর্যন্ত যদি তার গতি হয়, তাহলে একটা পুরুষ বেঁচে যাবে। কিন্তু একটা পুরুষের ঘুষির ওজন যদি 54, 55, 56, 57, 60, 65-তে পৌঁছে যায়, কোনো আঘাত, সে পুরুষ মানুষ মারা যাবে, সামলাতে পারবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা মহিলাকে যদি একটা ঘুষি মারা হয় আর তার ঘুষির ওজনটা যদি 52 থেকে বেড়ে গিয়ে 58, 60 পর্যন্ত যদি পৌঁছে যায়, তবুও স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যাই হবে না। তার প্রমাণ দেখুন, মালদা জেলার কত স্ত্রী তার স্বামীর কাছে মার খাচ্ছে, মানে সাপের মতো করে মারছে, গরু ছাগলের মতো করে মারছে, তবুও দেখবেন তার সংসার করে যাচ্ছে। মাতাল, মদ পান করেছে, রাতের বেলা মারছে, তবুও দেখবেন তার সংসার করে যাচ্ছে। এইরকম মার যদি পুরুষ মানুষের হতো, তা তোমার পাছার চামড়া উঠে যেত, সংসার ছেড়ে তুমি পালিয়ে যেতে। আর একটা তথ্য আপনাকে দিই, যে সমস্ত মহিলারা নরমালে বাচ্চা জন্মগ্রহণ করায়, নরমালে যারা বাচ্চা দেয়, এই নরমালে যারা বাচ্চা দেয়, চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, নরমালে একটা মহিলা বাচ্চা দিতে গেলে প্রায় 63 ডিগ্রি পর্যন্ত কষ্ট তাকে সহ্য করতে হয়। একটা পুরুষ সহ্য করতে পারে কত? 52 ডিগ্রি। আর মহিলা কত? 63 ডিগ্রি, মানে পুরুষের থেকে 11 গুণ বেশি। ভালো করে বোঝার চেষ্টা করুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মহিলাদের নরমালে বাচ্চা হওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট, এই কষ্ট যদি পুরুষের হতো,
তাহলে হাসপাতালের বেডে 85% পুরুষ মানুষ মারা যেত, বাঁচতে পারতো না। অথচ একটা মেয়ে দেখুন নরমালে বেঁচে আছে বাচ্চা জন্ম দেওয়ার পরেও। সমস্যা আছে? আমি কিয়ামতের মাঠ আপনাকে বোঝানোর জন্য ঘুরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন কিয়ামতের মাঠের ব্যাপারে। আল্লাহ বলছেন ইয়ামা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন গর্ভবতী মহিলা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চাটা তলার দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা হলো কি করে। একজন শিশু তার মাকে এসে বারবার বলবে, আঁচল ধরে টানবে, মা আমাকে একটু দুধ দাও, মা আমাকে একটু দুধ দাও, দুধ দাও। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 3, আল্লাহ কোরআন মাজিদে বলছেন মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছে ওমা হুম বিসুকারা, কিন্তু তারা একজনও মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা আজকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আয়েশা, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে থাকবে, পুরুষ খাতনা বিহীন অবস্থায় উলঙ্গ হয়ে থাকবে। তা আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আচ্ছা নারী যদি উলঙ্গ হয়ে থাকে আর পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী কি পুরুষের দিকে দেখবে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আরে দেখা তো অনেক দূরের কথা, একজন মহিলা যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, একটা পুরুষ যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, এই জ্ঞানটুকুই তার থাকবে না যে তার পরনে কাপড় আছে কিনা। এর নাম কিয়ামতের মাঠ। আমার বক্তব্য কিন্তু কিয়ামতের মাঠ বা জান্নাত জাহান্নাম নয়। এই জায়গা কিয়ামতের মাঠে হচ্ছে বিচারের জায়গা, তাই না? বিচারের জায়গা, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চেয়ারে বসে থাকবেন। এবার আপনারা আমার দিকে ফিরুন, এরকম চেয়ারে আল্লাহ বসে থাকবেন। কিয়ামতের মাঠে মানুষ 3টে দলে বিভক্ত হবে। কটা? 3টা। এক হচ্ছে আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে কিছু লোক থাকবে। এটা কোরআনের আয়াত বলছে, আল্লাহর কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। আসহাবুশ শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে কিছু লোক থাকবে কিয়ামতের মাঠে। 3 নম্বর হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিছু লোক থাকবে। ভালো করে বুঝুন, বিচার করছেন কে? আল্লাহ, তাই না? বিচার করছেন আল্লাহ। ছাত্র ভাগ হচ্ছে কয় কোয়ালিটিতে? 3 কোয়ালিটিতে, তাই না? এবার এই 3 কোয়ালিটির ভিতরে কারা ফেল করছে এটা দেখতে হবে, আর কারা পাস করছে এটা দেখতে হবে। এক, ডান দিকে আর বাম দিকে যারা থাকবে তারা কারা? মুমতাজুল ইসলাম, ওসিকুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুল শকুর ভোজপুরি, আব্দুর রহমান, ফরিদা, নাসিমা, আয়েশা, সিদ্দিকা, এরা যারা পৃথিবীতে আমরা বর্তমানে ঘোরাফেরা করছি আমরা। ভালো করে বুঝবেন, আগের নবীর উম্মতেরাও সব ডান দিক আর বাম দিক, তাই তো? 2, সামনে কারা? সামনে হচ্ছে কারা না? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সাহাবীগণ, সালেহিনগণ, এরা থাকবে সামনে। আর আমাদের মতো সাধারণ যারা মানুষ, মালদা মুর্শিদাবাদের, আমরা থাকবে আল্লাহর নাই ডান দিকে আর নাই বাম দিকে। এই দুটো দলের, 3টে দলের ভিতরে 2টো দল জান্নাতে যাবে। কটা দল? 2টো। আসহাবুল ইয়ামিন ইয়াদখুলুল জান্নাহ, যারা আল্লাহ তাআলার ডান দিকে থাকবে তাদের থাকার জায়গা জান্নাত। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে তাদের থাকার জায়গা জান্নাত। আর যারা বাম দিকে থাকবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইবার আপনারা বলুন কোন দিকে থাকতে চাইছেন?
ডান দিকে থাকবেন না বাম দিকে? কোন দিকে থাকতে চাইছেন? আশাটাও নেই, বলুন, আশাটা বলুন। হ্যাঁ, ডান দিকে আর সামনের দিকে। বলছে ডান দিকে আর সামনের দিকে। তাহলে সামনের দিকে হতে গেলে আপনাকে চারটে দলের ভিতরে ঢুকতে হবে। এক, নবীদের দরজা তো বন্ধটা বাপ। দুই, নয় আপনাকে শহীদদের দলে ঢুকতে হবে। তিন, নয় আপনাকে সাহাবীদের দলে ঢুকতে হবে। চার, নয় আপনাকে সালেহিন সৎকর্মশীলদের দলে ঢুকতে হবে। এখন আপনি আছেন কোন দলে? আপনি আছেন কোন দলে? মানে আপনাকে শয়তান এমন করে ঘিরে রেখে দিয়েছে, অবাক লাগে যে মুসলমান কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে। মানুষ শয়তানের উপর পোস্টের লোক। আপনাদের এখানে এরকম আছে? দেখবেন কেউ মারা গেলে কবর খুঁড়ছে দুইজন, তারা দুইজনই বিড়ি টানছে কবরে দাঁড়িয়ে। একটা বিড়ি টানা হয়ে গেলে আবার দেখবেন কোদাল মারছে। আবার যার বাপ মারা গেছে ও আবার এক বান্ডিল বিড়ি আর লাল চা করে ফ্ল্যাক্সে করে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বিড়ি আর দেশলাই পাঠা, তাছাড়া খুঁড়বে না। মানে এই ইবলিস শয়তানের উপরের পোস্টের লোক। তাহলে এই জাতিকে আর হাদিস কোরআন দিয়ে জান্নাত জাহান্নাম দিয়ে বোঝানো যায়? একে আর পরিবর্তন করা যায়? যে কবরে ঢুকে খুঁড়তে খুঁড়তে বিড়ি পান করে, একে আর হাদিস কোরআন দিয়ে সোজা পথে আনা সম্ভব? বলুন সম্ভব? সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে ডান দিকে হবা কিয়ামতের মাঠে তৌফিক দিয়ে, বলুন আমিন। আমিন আমিন। আর বাম দিক থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন। এবার আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এটা বলবো যে ডান দিকে থাকতে গেলে কি করতে হবে, আর বাম দিকে যেতে গেলে কি কি করা লাগবে, আর আমরা কি কি করি। হ্যাঁ, প্রথম বাম দিকেরটা বলি, তারপরে লাস্টে জান্নাতে যাবারটা বলে দেব। তাহলে আমরা কোন দিকে বর্তমানে আছি এটা একটু পরীক্ষা করা যাক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। এরা থাকবে কোথায়? হ্যাঁ, বাম দিকে। কোথায়? আপনারা আলহামদুলিল্লাহ কেউ বদনাম টদনাম করেন না, কারুর করেন না তো? কারু বদনাম করেন? ছি ছি ছি। ও চায়ের দোকানে বসে 5 টাকার চা খায় আর 40 মিনিট পরের বইয়ের গল্প বলে। ওদিকে যাও, ভালো করে বুঝবেন। গ্রামে একটা লোক 2 তলা বাড়ি করেছে। তার চায়ের দোকানে বসে বসে বুড়ো মানুষ বলছে, আচ্ছা ও 2 তলা বাড়ি করলো কি করে? আর একজন বুড়ো মানুষ তখন বলছে, আরে এমনি করেছে, কলকাতায় কাজে গিয়েছিল, 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? ওটা বলতে গেলে কেন টাকা ঝেড়ে নিয়ে এসছে? হ্যাঁ, একজন স্ত্রীর স্বামী মারা গেছে, তার সে আধার কার্ড বা ডেথ সার্টিফিকেট তোলার জন্য বারবার মালদা যাচ্ছে কোন একটা কাজে। চায়ের দোকানে বসে বসে বলছে, কি ব্যাপার অমুকের বউ ঘন ঘন মালদায় যাচ্ছে। আরেকজন তখন বলছে, দেখো স্বামী তো অনেকদিন আগে মারা গেল, কোন হয়তো দুর্ঘটনা ঘটাচ্ছে। ও যে দুর্ঘটনা ঘটাচ্ছে তুমি ধরেছ? তুমি ধরেছ? কোনোদিন দেখেছ? সারা দিন লোকের বদনাম আর বদনাম। আচ্ছা এবার একটা কথা বলি, এখন বদনামের অনেক ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি গুলো আপনাদের ধরাই। আচ্ছা বলুন তো দেখি, মসজিদে সুন্নত পড়া ভালো না সুন্নত বাড়িতে এসে পড়া ভালো? বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত জায়গা আছে, যত জায়গা, সব থেকে উত্তম জায়গা কোন জায়গা? মসজিদ, তাই না? কিন্তু আল্লাহ নবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহু আকবার। যত জিকির আছে করলেন, করার পরে কোথায় আসতে হবে? ফিরে। বাকি সুন্নত কোথায়? বাড়িতে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক জ্ঞানী লোক ছিলেন, ছিলেন না? তা পৃথিবীর এত দামি জায়গায় বাকি সুন্নতটা না পড়তে বলে কোথায় পড়তে বলছেন? কেন বাড়িতে বলছেন কেন?
তিনিও জানেন যে সুন্নতের পরে যদি বসার সুযোগ দেওয়া হয় তা বয়স্ক লোকেরা মিলে পরনিন্দা, গীবত আর ঝগড়া, মারামারি, এর বউ ওর বেটির গল্প করবে। দেখুন বর্তমানে তাই হচ্ছে। এইরকম করে ঠ্যাং লম্বা করে দিয়ে চারজন বুড়ো বসে বসে গল্প করছে। বলছে কি ব্যাপার বলতো, আমাদের ফটিকের কি খবর, অমুকের বেটার কি খবর, অমুকের বেটির কি খবর, আর মসজিদের পাখা চলছে। এরকম লোক আপনাদের মালদাতে নেই, আমাদের ওদিকে আছে। কি বললাম বুঝলেন? সারাদিন মসজিদে আপনি বসুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তসবিহ করুন, তসবিহ করুন, কোরআন তেলাওয়াত করুন, দোয়া পড়ুন, আপনি নিজে দোয়া করুন, মসজিদে বসে থাকুন, কোনো সমস্যা নেই। ও নামাজের পরে পরে মসজিদে বসে মসজিদের পাখা চালিয়ে পরের বদনাম করছে, গীবত, পরনিন্দা করছে। এরকম লোক দেখতে পাওয়া যায় না? যায় তো? একদম ইমাম সাহেব ভাইদেরকে কড়া ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা। নামাজ শেষ সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে সুন্নত পড়ুন, কোনো গল্প করার সুযোগ দিবেন না। আর ইমাম সাহেবদেরকে বলছি, আপনারা একটা লোক চিনে রাখুন, যে লোকটা দেখবেন নামাজ পড়ি আপনার ঘরে ঢুকে গল্প করছে, কোনদিন যদি আপনার চাকরি চলে যায় ওই লোকটার জন্য আগে যাবে, এটা মাথায় রাখবেন। ওই লোকটার জন্য আপনার চাকরিটা আগে যাবে। ওই জন্য অতিরিক্ত গীবত, পরনিন্দাতে আমরা যুক্ত হব না। যদি হয়ে যায় তাহলে আমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, বাম দিকে। এবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, গীবত কাকে বলে, গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন যারা মানুষের সামনে গীবত করে আর যারা পিছনে গীবত করে। আমরা এতদিন জানি পিছনে কথা বললে গীবত হয়, সামনে কথা বললে কেমন করে গীবত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো, তোমার ভাইয়ের ভিতরে সে কাজ আছে, তারপরে তোমার ভাই কষ্ট পায়, এর নাম গীবত। আপনাদের মসজিদে আমি জলসা করতেছি, একটা ভালো ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি। এখন ধরে নেন চুরি করে নিয়েছি, চুরি করার পরে কেউ দেখতে পায় না, আব্দুল্লাহ দেখতে পেয়েছে। চায়ের দোকানে বসে আছি আমি, তা আমাকে 20 জনের সামনে আব্দুল্লাহ বলছে, আপনি যে ঘড়িটা চুরি করলেন এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, এই কথাটা শোনার পরে আমার লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে। এইটার নাম গীবত। এটার নাম কি? গীবত। তুমি যদি মমতাজুলের ভুলটাকে যদি ছুপিয়ে রাখতে, তুমি যদি মমতাজুলের এই পাপটাকে যদি গোপন করে দিতে, তুমি যদি মমতাজুলের এই অপরাধকে গোপন যদি করে দিতে, তোমার এরকম অসংখ্য পাপ আল্লাহ কিয়ামতের মাঠে গোপন করে দিত। মমতাজুলকে চায়ের দোকানে বদনাম করে 20 জনের সামনে ছোট করেছ, কিন্তু তুমি যে জলসা শুনতে এসে অমুকের মেয়ের হাত ধরে রাস্তায় ঘুরেছিলে, কেউ দেখতে পায়নি, সেই মেয়েটা তুমি ছাড়া। আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে বলে দিবে, তুমি যে মমতাজুলের দোষ খুলে দিয়েছিলে, তুমি যে অমুকের মেয়েকে নিয়ে অমুক জায়গায় ঘুরেছিলে, কেউ জানতো না, আমি আল্লাহ আজকে প্রকাশ করে দিলাম। লস হলো না লাভ হলো? হ্যাঁ, লস। লস। গীবত যেটা মানুষের সামনেই করা হয় কিন্তু সে লজ্জা পায়, তার নাম গীবত। এবার আপনাকে আর একটা কথা বলি। কি কথা? পৃথিবীতে যত পাপ আছে প্রত্যেক পাপের ক্ষমা পাওয়ার রাস্তা আছে। ক্ষমা পাওয়ার রাস্তা আছে না নেই? আছে। কোটি কোটি টাকার, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। 30 বছর নামাজ পড়তে পারেননি, আপনি ক্ষমা চান, ক্ষমা করে দিবে আল্লাহ, কোনো সমস্যা নেই। 30 বছর রোজা রাখেননি, আপনি ক্ষমা চান, ক্ষমা করে দিবে আল্লাহ, কোনো সমস্যা নেই। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, দোয়া করলেও ক্ষমা হয় না, তার নাম কি বলুন তো? গীবত। গীবত, পরনিন্দা। শিরিক দোয়া করলে ক্ষমা হয়, শিরিক দোয়া করলে ক্ষমা হয়। পৃথিবীতে একটা পাপ আছে, গীবত। আপনি আপনার ছোট ভাইয়ের নামে একটা বদনাম করেছেন, চায়ের দোকানে বসে একটা লোকের ব্যাপারে একটা কথা বলেছেন, ইমাম সাহেবের ব্যাপারে দুর্নাম করেছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় আর একভাবে যদি দোয়া করেন, এক দিনের দোয়া কবুল হয়ে ওই পাপ ক্ষমা করা হবে না। পৃথিবীতে এক ভয়ঙ্কর পাপ, তার নাম গীবত। আপনি হজ করতে গেছেন,
কাবায় ধরে ক্ষমা চাইছেন, আল্লাহ অমুকের নামে বদনাম করেছিলাম, ক্ষমা করে দাও, ক্ষমা নাই। কাবা থেকে 5 লাখ টাকা খরচা করে বাড়ি আসতে হবে, ক্ষমা নাই। তাহলে কি করবো এখন? আমি তো একটা লোকের গীবত করে ফেলে দিয়েছি, কি করবো এখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে জায়গায় বসে গীবত করেছো, ওই গুনাহ যদি তুমি মাফ পেতে চাও, তাহলে আশা করা যায় ওই জায়গাতে বসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো, তার ব্যাপারে ভালো দিকগুলো বর্ণনা করো, আল্লাহ চাইলে তোমার পাপ ক্ষমা করে দিতে পারে। যে চায়ের দোকানে বসে আপনি আপনার ভাইয়ের বদনাম করেছেন, ওই চায়ের দোকানে আবার বলুন, না 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 না, মফিজুল খুব ভালো ছেলে, ও খুব পরেশগার লোক, হ্যাঁ ওর মতো ছেলে হয় না, ওর মতো ছেলে হয় না, ওর শুধু সুনাম করুন, শুধু নাম করুন, তাহলে দেখবেন আপনার পাপ আস্তে আস্তে কি হবে? ক্ষমা করে দেওয়া হবে। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, মমতাজুল সাহেব গীবত করলে কত বড় পাপ, এর গোনা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রাত্রিতে আমি জিবরিল আমিনের সঙ্গে যাচ্ছি, মিরাজে ঊর্ধ্বগমনে, যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা। একটা ঘটনা হচ্ছে এই যে আমি দেখতে পেলাম রক্তের নদীতে, রক্তের ফুটন্ত নদীতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে। লোকটা রক্তের ফুটন্ত নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে, লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আমি জিবরিলকে বললাম, এই লোকটাকে? বলছে এইটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। আল্লাহ নবী বলছেন, লোকটা যখন পাড়ে আসার চেষ্টা করছে, পাড়ে দেখছি ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় বড় পাথর, তারা পাথর দিয়ে লোকটার মাথায় মারছে, লোকটার মাথা ভেঙে চৌচির, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, লোকটাকে? বলছে সুদের টাকা খেত। আমরা তো সুদ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছি, বেঁচে আছি না? হ্যাঁ, অনেক মানুষ বেঁচে আছে, আর অনেক মানুষ সুদের সঙ্গে জড়িত আছে, তাই না? অনেক মানুষ সুদের সাথে জড়িত আছে। আলেম ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করুন, সুদের সব থেকে ছোট পাপ মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ। আল্লাহু আকবার। আপনার মা ছিল খুব পরেশগার মেয়ে, কাউকে মুখ দেখাতো না, সে কবরে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, তুমি বেটা বেঁচে আছো, তুমি যে সুদ খেয়েছো, ওই মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ। তার মানে আপনার আল্লাহওয়ালি মাকে আপনি কোন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাল সকাল বেলাতেই গিয়ে চেক করে আসতে হবে ব্যাংকে, যে ম্যানেজার বাবু, আমার যদি কোনো সুদের টাকা এর মধ্যে জড়িত থাকে, দয়া করে আপনি আমাকে বার করে দেন, আমি এ টাকা খেতে রাজি নই। আছে এরকম লোক? হাজি সাহেব হজ করতে যাবে, 5 লাখ টাকা ব্যাংকে রেখেছে, আজ 1 বছর 5 লাখ টাকা বের হয়েছে 5,60,000। হাজি সাহেব তোলার সময়তে 60,000 টাকাটা যে কি করে বাড়লো, আর 60,000 টাকা যে কেউ অ্যাকাউন্টে ঢোকালো, হিসাবই করলো না, প্লেনে করে চলে গেল দমদম থেকে একদম মক্কায়। কি বললাম বুঝলেন? তুমি যে কাজ করেছো, প্লেন ভেঙে যাওয়ার কথা, শুধু অন্য হাজি সাহেবরা ছিল বলে ভাঙেনি। তাছাড়া তুমি যে মাল নিয়ে গিয়েছো টিকিট কেটে, ও প্লেন ভেঙে যাবার কথা ছিল। তোমার হজের 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? 5 লাখ টাকা যে ব্যাংকে 1.5 বছর জমা ছিল, জমি বিক্রি করা টাকা, 5 লাখ টাকা সুদ হয়নি? হয়েছে কি হয়নি? হয়েছে। ওটা বার করে দিয়েছিলেন? বার করে দেননি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রাত্রিতে এই লোকটাকে দেখার পরে আমি আরেকটু এগিয়ে গেলাম, গিয়ে দেখছি কিছু লোক রয়েছে, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তাদের নখ দিয়ে যেন তাদের মুখের গোস্ত, বুকের গোস্ত টেনে টেনে ছিঁড়ছে। আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে, মা হাযা রাজুল, ওই লোকগুলো কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হচ্ছে, আল্লাহর নবী, ওই লোকগুলো হচ্ছে তারা যারা পরনিন্দা, চগলখড়ি, 2 নম্বরী কথাবার্তা বলতো, গীবত করত, আর চুগলি করত, এরর কথা বলে বলে বেড়াতো। আল্লাহ নবী বলছেন, তাদের হাতের নখগুলো হবে তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মুখের বুকের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে তারা। কিয়ামতের আগের দিন পর্যন্ত চলতে থাকবে এরকম আযাব। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ কারো পরনিন্দা, গীবত করব না।
ইনশাআল্লাহ। কারোর ব্যাপারে কথা বলবো না তো? বলবো না? একদম খুব সাবধান, কারোর ব্যাপারে কথা বলবেন না। টাইম বেশি অতিরিক্ত বাড়িতে বইয়ের সাথে গল্প করুন, নেকি পেয়ে যাবেন। আবার এখন বইয়ের সাথে গল্প করা বিপদ, লোক বলবে বউ পাগল ছেলে, বলবে না? আর লোকে কি বলবে, ওর মাই বলবে ছেলেটা বিয়ে দিলাম তার আমার থাকলো না, বউ পাগল ছেলে হয়েছে আমার। আল্লাহর নবী বলছেন তুমি সব থেকে ভালো পুরুষ মানুষ, যে তার স্ত্রীর কাছে ভালো। আল্লাহর নবী বলছেন ও আল্লাহর কাছে সব থেকে ভালো। এখন আপনি কি করবেন? কিছু ভালো পুরুষ মানুষ আছে স্ত্রীদের সহযোগিতা করে, স্ত্রীদের সহযোগিতা করে, স্ত্রীর তরকারি মানে বেছে দেয় বা কেটে দেয়, স্ত্রী রান্না করছে একটু হেল্প করে, বা স্ত্রী অসুস্থ জামা কাপড় গুলো কলে বা বাথরুমে বসে বসে পরিষ্কার করছে। তোর মা দেখে বলছে আমার ছেলেটা বইয়ের ভেড়া হয়ে গেছে রে বিয়ে দেওয়ার পরে, বলে না? আল্লাহর নবী বলছে ওই পুরুষ মানুষ ভালো, যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। কি বলছি বুঝতে পারছেন? সময় বেশি আছে, বাড়ি বইয়ের কাছে বসে গল্প করবেন। আর একটু সময় বেশি আছে, তাহলে এক কাজ করুন, একটা বাংলা ভালো ইসলামিক বই নিয়ে স্বামী স্ত্রী দুজনা কম্বলের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে বসে বসে পড়ুন, এটাও একটা ভালো জিনিস। আর তা যদি না হয় আপনার ছেলে মেয়েকে একটু বাড়িতে বসে পড়ান, তাও যদি না হয় বুড়ো বয়সে যদি হয় তাহলে নাতি পোতা এদেরকে নিয়ে একটু ফুটবল টুটবল ক্রিকেট খেলুন বাড়ির ভিতরেই, ওদেরকে নিয়ে আনন্দ করুন। তবুও ভুল করে ফাঁকে বার হয়ে চায়ের দোকানে বসে কারো বদনাম করতে যাবেন না, এটা কিন্তু বড় পাপ। তাহলে কিয়ামতের দিন থাকতে হবে কোথায়? হ্যাঁ, বাম দিকে, অর্থাৎ জাহান্নামীদের দলে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা সম্পদ জমা করে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা এটা ভাবে যে আমার সম্পদ চিরদিন থাকবে আর সম্পদ আমাকে বাঁচাতে পারে। টাকা পয়সা বাঁচাতে পারে? শুনুন, টাকা জমাতে হবে। এই তোমরা কজন এখান থেকে যাও, চলো ওঠো। সেই থেকে গল্প করছে এখানে বসে। আমি কি বেদের মেয়ে জ্যোৎস্নার গান বলছি নাকি? বসো, তোমরা নিচে বসো, বসো ওখান থেকে বসো। মাল জমা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা, জাহান্নাম তাদের জন্য, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে করে যে সম্পদ আমাকে বাঁচিয়ে দিবে, টাকার পাহাড় করে দিয়েছি, জমির পাহাড় করে দিয়েছি, বিল্ডিং বালাখানার পাহাড় বেড়ে গেছে, আমি আর কোনোদিন মরবো না, বিপদ আমার ধারে পাশে আসতে পারবে না। এ কথা ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। ইতিহাস যদি আপনি পড়েন, ইতিহাস, চিরদিন কেউ থাকবে না। শাহজাহান বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, আছে? বেঁচে নেই। কিছুদিন আগে মারা গেলেন রতন টাটা, বেঁচে নেই। হাজার হাজার কোটি টাকার মালিক বেঁচে নেই। আপনাদের পাশে বাড়ি ছিল দিনাজপুরে প্রিয়রঞ্জন দাস মুন্সি, কংগ্রেসের পিরিয়ডের বড় একজন নেতা ছিলেন তিনি। ওনাকে বলা হয় বক্তব্যের জগতে রাজনৈতিক বক্তব্য জাদুকর। এত ভালো বক্তব্য দিতে পারতেন তিনি। আপনারা জানেন যে পশ্চিম বাংলার একজন দামি কমরেড ছিলেন বামফ্রন্টের, তার নাম কমরেড জ্যোতিবাবু, বেঁচে আছে? নেই। আপনারা জানেন ভারতবর্ষের বিখ্যাত মানুষ পরমাণু বিজ্ঞানী, যার বিকল্প কোন বিজ্ঞানী আজও জন্ম নেয়নি, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, রাষ্ট্রপতি প্রাক্তন, ভারতের, বেঁচে নেই। আপনারা জানেন প্রাক্তন রাষ্ট্রপতি বীরভূম জেলাতে বাড়ি, মনে হয় ওনার, প্রণব বাবু, বেঁচে নেই। পৃথিবীতে টাকার গরমে, সম্পদের গরমে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। টাকা বেশি হয়েছে, এখন শুনি নাকি আপনি আলেম ওলামাদের সালাম করেন না, ভয় করেন যে যদি মৌলভী সাহেবরা মাদ্রাসার বিল বইটা বার করে, কেউ ভয়ে সালাম করেন। এত টাকা এলাকায়, ওর নাম আর নাম, মানে আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না, এখন টাকা হয়েছে অনেক, ওর হাতে হাত দেয় কে? এত অহংকার, এত দেমাগ। আল্লাহু আকবার।
বেশি অহংকার হলে ফজরের নামাজের পরে একবার কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন আপনার বাপ ওখানে শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত নাই। আপনার দাদু শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত এক টুকরাও নাই। আছে এর পরের পালা কার? আপনার আব্বার পরে পালা পড়েছে কার? পালি কার? আপনার না? আপনার। মাল জমা করুন, তাতে কোনো সমস্যা নেই, তবে কোন দিনের তরে আপনি ভাববেন না যে এই সম্পদ, এই মাল আমাকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমার মালকে তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদা কামাল হুতামা, আল্লাহ বলছেন হুতামা কি? এ নবী আপনি জানেন, নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুনের এত তীব্রতা, এতই তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ বলছে জাহান্নামীদেরকে বাঁধা হবে কি আমাদি মুমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে। এখানে কয়েকটা কথা বলি। আসলে মমতাজুল ইসলাম মানি এখন সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে বিতর্কিত লোক। আমি যে কথা বলিনি ওটাও যোগ করে ছেড়ে দিচ্ছে, আবার কোনো কথা হয়তো বলতে বলতে একটা মিস হয়ে গেছে। আমি তো মানুষ, প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রতিদিন আমি 1000 যদি এখানে কথা বলি, একটা কথা ভুলও বলে ফেলতে পারি, আমি তো মানুষ। তো এই যে যারা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন না, এদের কাজই হচ্ছে ওই ভুলটা আগে ছাড়বে। কি বললাম বুঝলেন না? মোবাইলে দেখতে পাচ্ছেন এখন আল্লাহকে এক বলা যাবে কিনা, দেখতে পেয়েছেন কেউ? আচ্ছা বলুন তো, একটা বাচ্চা ছেলেও তো জানে আল্লাহ এক, এটা জানে তো? একটা দুধের বাচ্চাও তো জানে আল্লাহ এক, জানে কি জানে না? জানে। তাহলে আমি মমতাজুল ইসলাম, আমার বয়স হয়ে গেল, আমি মানে এতটা, আর আমি পড়াশুনো করে মাদ্রাসায় পড়ে জেনারেল লাইনে পড়ে আমি বুঝতে পারলাম না আল্লাহ কজন। আসলে কোন একটা কথা প্রসঙ্গে বলেছি, কোন একটা জিনিস বোঝাতে গিয়ে বলেছি যে আল্লাহকে এক বলা যাবে না, কোন একটা অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর জন্য, সেইটা জুত করে কেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল। আমার মা বোন উদ্ধার করে দিচ্ছে গাল দিয়ে দিয়ে। কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে মৃত্যু মানুষের চারিদিকে বসে দুলে দুলে কোরআন পড়া বেদাত। এই মৃত্যু মানুষের পাশে এইটাকে কেটে দিয়ে কোরআন পড়া বেদাত, এইটা ছেড়ে দিয়েছে। ওই জন্য আপনাকে বলছি, মোবাইলে কোনো জিনিস দেখে কাউকে কিছু মনে করবেন না। মোবাইলে আমার এটাও দেখতে পাচ্ছি যে হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, এরকম ভিডিও দেখতে পান না আপনারা? এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যায় এড়ে গরুর দুধ হচ্ছে 12-13 কিলো করে, ছেলেদের পেট থেকে বাচ্চা হচ্ছে, মোবাইলে দেখাচ্ছে। এগুলো কি সত্যি? একটা হাঁসের 24টা পা, একটা গরুর 22টা পা, এসব এডিটিং, মিথ্যা। কি বললাম বুঝলেন? মোবাইল এখন মানে মিথ্যার বড় একটা যন্ত্র। আর আমরা মুসলমানরা তো খুব আবেগী, খুব আবেগ, মানে একটু যদি কিছু হয়। একজনা মোবাইলে পোস্ট করেছে, এটা হচ্ছে এই হাঁড়িটা মা ফতেমার হাঁড়ি, তা ওখানে মুসলমানরা কমেন্ট করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরে বাবা, মা ফতেমার হাঁড়ি। এই বোকার বেটা, কোথায় কমেন্ট করতে হয় বুঝো? বুঝো তুমি কোথায় কমেন্ট করতে হয়? মা ফতেমা থেকে 1500 বছর আগে চলে গেছে পৃথিবী ছেড়ে। 1500 বছর আগে তোমার কোন বাপের ক্যামেরা আবিষ্কার হয়েছিল হে, যে ওই ক্যামেরাতে ফতেমার হাঁড়িটা ধরেছিল? তোমার কোনো সেন্স নেই, গোবর ভরা আছে তোমার। তুমি ওখানে আল্লাহু আকবার আর নারে তাকবীর লিখতে গেলে কমেন্টে মিথ্যা কথা। এটা ও তার চ্যানেল চালানোর জন্য যুক্তি করেছে, কিছুই নয়। বলছে এটা আল্লাহর নবীর চুল মোবারক। তাই বলছে আল্লাহর নবীর চুল মোবারক তোর বাপের কোন ক্যামেরায় ধরেছিল 1500 বছর আগে? ক্যামেরা আবিষ্কার হয়েছিল? এই জ্ঞানটুকু আপনাদের নেই। ও মুসলমান, ও ওখানে লিখছে কি আমিন, জীবনের স্বাদ মিটে গেল, নবীজির চুল দেখলাম। আদৌ কিছুই না, আদৌ কিছুই না। এইসব সচেতন থাকবেন। এত আবেগে গা ভাসিয়ে দিলে হবে? এত আবেগ দিয়ে চলবে না। আমি যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমি প্রত্যেক জাহান্নামীদেরকে
জাহান্নামের ভিতরে কি করব? বেঁধে রাখবো। আচ্ছা বলুন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে বলে মমতাজুল এখানে দাঁড়াও, আমি এক পা তুলতে পারবো? পারবো না তো। আল্লাহ যদি আমাকে বলে মমতাজুল তুমি ছোট, দৌড়াও, আচ্ছা আমি আর দাঁড়াতে পারবো দৌড়ানো বন্ধ করে? না। সেদিন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? কে? আল্লাহ, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাহান্নামীদেরকে বাঁধবো। এই কথা বলছে কেন? বাঁধার কি দরকার? এমনিতেই জাহান্নামে থাকবে। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে বাঁধবো, ফি আমাদি মুমাদ্দাদা, এইরকম আগুনের থাম্বাতে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবো। কারণ কি জানেন? গ্রামে দেখবেন যখন মূলো চোর, কলা চোর, টমেটো চোর, বাঁধাকপি চোর, লোটা চোর, সাইকেল চোর যখন ধরা পড়ে, পাবলিক 2-4 বার মারে তাকে। মারার পরে দেখবেন গ্রামের পঞ্চায়েত প্রধান এসে তাকে ল্যাম্প পোস্টে বাঁধে। বাঁধে না? বেঁধে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে খুলে নিয়ে যাবে এখান থেকে। আমি এই গ্রামের প্রধান, আমার পাওয়ার জানিস তো, তোকে শুটিয়ে লাল করে দিব এখন, এক পা হিলতে পারবি না তুই। বাচ্চা ছেলে বা বুড়ো লোক, ওকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর প্রধান সাহেব ক্ষমতা দেখাচ্ছে, আমার ক্ষমতা কত, দেখি তোর কোন মায়ের বেটা তোর এখান থেকে হাত খুলে নিয়ে চলে যায়। ক্ষমতা দেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমা সাল্লু। ক্ষমতা ছিল বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। এই তোমার হাত কিয়ামতের দিনে পিছনে বাঁধা থাকবে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, মসজিদ ভেঙেছিলে, তোমার হাত পিছনে বাঁধবো আমি আল্লাহ। এই দিলীপ বাবু, হাত বাঁধা থাকবে। আর শুভেন্দু বড় চটর পটর করছো, তোমারও হাত পিছন দিক দিয়ে বাঁধবো। আল্লাহ বলছে খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমা সাল্লু। প্রত্যেক অপরাধীদের হাতগুলোকে আমি আল্লাহ পিছনে বাঁধবো, আর মুখটাকে তাকে নিচের দিকে দিয়ে হিচড়াতে হিচড়াতে জাহান্নামের ভিতরে ভরবো। এই কারণে আবার জাহান্নামে গিয়ে বাঁধবে। আল্লাহ সেদিন নরেন্দ্র মোদীর মতো মানুষকে বলবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাক, দেখি ক্ষমতা আছে কি এখান থেকে খোলার। এই শুভেন্দু, তোর হাত বাঁধা, প্রধানমন্ত্রীকে ডাক, দেখি এখান থেকে তোর কোন বাপ তোকে খুলে নিয়ে যাবে দেখি। আহকামুল হাকিমিন, আজকে বিচারকের বিচারক আমি, আমি বিচারকের বিচারক। সেদিন পৃথিবীর কেউ অপরাধীদেরকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। তো এক দল কিছু চিটার উঠেছে এখন, এসব কথা বললে তো আবার আমার গাড়িতে বোম মেরে দিবে। একেই তো মুর্শিদাবাদে ঢোকা এখন খুব কঠিন হয়ে গেছে। হাওড়া জেলাতে যাচ্ছি তো গত বছরে বোম মেরে দিয়েছে গাড়িতে, দেখেছিলেন মোবাইলে? আচ্ছা কেন বোম মারবে না? আমাকে একটা কথা বলে অনেকজন, যে এত মৌলভী সাহেব চুপচাপ আছে, আপনি কেন বলেন? আমি দেখুন, আমি তো গোল আলু নয় যে সব তরকারিতে থাকবো। কোন মৌলভী সাহেব কিছু বলছে না। একজনে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া যাবে? বিড়ি তো বলছে মকরু, মকরু। হুজুর বলছে মকরু, না খাওয়াই ভালো, খেলে অসুবিধা নাই। আচ্ছা হুজুর তাহলে স্টেজে উঠে সাইডে দুটান করে মেরে মেরে বক্তব্যটা দিক দেখি, আর পাছার চামড়া তুলে দিবে। জুম্মার খুতবাতে মেম্বারে বসে দুটান মারুক তো দেখি। এই যে হুজুর বলছে মকরু, অসুবিধা নাই, না খালি ভালো। এ হচ্ছে গোল আলু। এ কি গোল আলু? তোমার গাড়িতে লোক বোম মারবে কেন? তোমাকে লোক বলবে কেন ওকে দেখে তবে ছাড়বো? তুমি আলু, তুমি সত্য কথা বলতে পারো না, আর জাতির সামনে সঠিকটা তুলে ধরতে পারো না। এই জন্য তোমার আজকে এই অবস্থা, তোমার আজকে এই অবস্থা। একটা কথা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অপরাধীদেরকে বাঁধবেন হাতগুলো কিয়ামতের মাঠে। কেউ কাউকে বাঁচাতে পারবে না। একদল মানুষ আছে, তারা দাবি করছে আমরা কিয়ামতের দিন তোমাদের বাঁচাবো। এরকম চিজ আছে না নেই? আচ্ছা মোবাইলে দেখবেন আপনি খোঁজ করে, আল্লাহু আকবার। কেউ বলছে আমার দিকে তাকালে ছোট ছোট গুনাহ মাফ হয়, আবার কেউ বলছে আমার নামে দরুদ পড়ো, আবার কেউ কেউ বলছে যে নবীর দরজা যদি খোলা থাকতো তাহলে আল্লাহ আমাকেই নবী করে দিত। মনে মনে হচ্ছে তোমার পাছার চামড়া তুলে দেওয়া দরকার। বদমাইশ বলে কি রে? হ্যাঁ, আবার দেখছি জলসার শেষে বড় পাগড়িটা এরকম করে ছুঁড়ে দিয়ে বলছে বাপেরা তোমরা আমাদের মুরিদ হও। তো বলছে হুজুর কি করে হবো? তো বলছে সবাই চাদরে ধরো, আর যারা চাদরে ধরতে পারবে না, যারা চাদর ধরেছে তাদের বগলের তলা দিয়ে তাদের ধরো। এইভাবে লাইন দিয়ে দাঁড়াও। 12,000 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। একজনা বলছে হুজুর তাহলে এইবার কি করব?
এবার কি হবে? বলছে কিয়ামতের মাঠে আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে, তোমাদের সব ফেরদাউসে ঢোকানো হবে মুড়ি ধলেই। লোক দেখছে যদি নামাজ না পড়ি ফেরদাউসে চাদর ধরে হয়, তা তাই করি। এখন তো মানুষ সব শর্টকাটে জিনিস খুঁজছে, জান্নাত জাহান্নাম খুঁজছে না, যে নামাজ না পড়ে কি করে জান্নাত যাবো হুজুর, এটা একটু বলে দেন। আর শীতকালে আর অজু করতে ভালো লাগে, এইটা বাদ দিয়ে জান্নাতে যাবো সরু লাইন করে দেন। নিয়ে আমাদের বক্তারাও কিন্তু সেই রকম, ও নামাজ কালাম কিছু পড়ে না, কিন্তু জলসা শুনতে এসে 50,000 মেরে দিয়েছে। বক্তা দেখছি এমন দোয়া করছে, প্যান্ডেল ফুটো করে ফেরদাউসে ঢুকিয়ে দিয়ে এসছে। ও তখন দেখছে তাহলে আমার দরকার কি, মমতাজুল ইসলাম সারা বাংলা কাঁপিয়ে দিচ্ছে, ও আমার জন্য দোয়া করছে, আমি ফেরদাউসে চলে যাচ্ছি। আবার ওই বক্তা কি 10 টাকা দেন, ও আল্লাহ দয়াময় আমিন আমিন, পরের নামটা বলুন। একজন 5 টাকা দিয়েছে, ওর পরেরটা বলুন 20 টাকা, ও আল্লাহ দয়াময় দয়ারি সাগর, তারপরেরটা বলুন 30,000। না তকবীর, আল্লাহু আকবার, মানে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে ঢোকাচ্ছে বক্তা, ঢোকো। তার মানে দুনিয়াতেও সব চিটারি চলছে, মাল যেমন দিবেন দোয়া তেমন হবে। ঠিক বলছি কিনা দেখুন। আপনি গরিব মানুষ 20 টাকা দেন, আপনার জন্য দোয়া করবে না, ওর নামই মনে থাকবে না। এখন কে 20,000 টাকা দিয়ে দিক, দেখুন বক্তার স্টেজের শ্রোতা আর লোকে কেমন কেঁদে ভাসিয়ে দেয়, মনে হবে ফেরদাউসের সার্টিফিকেট একবার সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেল। তার মানে আমরা সবাই চেষ্টা করছি কি করে সহজে জান্নাতে যাওয়া যায়, তাই না? আল্লাহু আকবার। কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে বন্ধু? আচ্ছা বলুন, এবার একটা চমৎকার আপনাদেরকে কোরআনের আয়াত শোনাই। বলুন তো, পৃথিবীতে সবথেকে বেশি মানুষ হিসাবে আপনাকে কে ভালোবাসে? বলুন বলুন, মানুষ হিসাবে আপনাকে সবথেকে বেশি কে ভালোবাসে? মা। আচ্ছা মা, তারপর বলুন, ভুল হয়ে গেলে তো আমি মারছি না আপনাকে, বলুন না। বলবে না, বলুন, বলবে না। এই যে মা বাবা, ভালোই বলেছে। আরে পরীক্ষায় বসুন, পাস ফেল যেটা হবে হবে। উনি পরীক্ষায় বসেছেন, মা বাবা, তারপর শেষ। আমি বলেছি মানুষ হিসাবে বর্তমানে, কথা বোঝার চেষ্টা করুন, তিনি তো এখন নেই। বর্তমানে যারা বেঁচে আছে আপনার পরিবারের ভিতরে, সব থেকে আপনাকে বেশি ভালোবাসে তাহলে আব্বার মা, তারপর বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বলছে বউ, তুমি তো ওর পাল্লায় পড়োনি, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে, তুমি ওকে চিনো না ওকে এখনো। বলছে বউ। মায়ের পেটের ভাই আছে বাবা, তার নামটা বল। মায়ের পেটের বোন আছে, তার নামটা বল। বলছে বউ। আরে কপাল। তবে ও যে একেবারে খারাপ বলেছে তাও নয়, বউ ভালোবাসারই জিনিস, বউ ভালোবাসারই জিনিস। তবে আল্লাহ পবিত্র আল কোরআনে বউদের কোন জায়গায় রেখেছে সেটা আগে বলি। আল্লাহ তাআলা বলছেন, এক, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পৃথিবীতে ভালো মানুষ, আপনাকে যারা ভালোবাসে তাদের একটা সিরিয়াল দিয়েছেন। এক, আবাউকুম, আল্লাহ বলছে তোমার আব্বার মা সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। দুই, আবনাউকুম, তোমার বেটা আর বেটি। তিন, ইখওয়ানুকুম, তোমার ভাই। ভাই ক নম্বরে? 3 নম্বরে। তারপরে আল্লাহ বলছে আজওয়াজুকুম, তোমার বউ। তাহলে বউ কয় নম্বরে? 4 নম্বরে। কার কথা শুনে ছোট ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মেরেছিলেন? বউয়ের কথা। আর কার কথা অনুযায়ী আপনি আজকে 13 বছর আপনার ছোট বোনের সঙ্গে কথা বলেন না? বউয়ের কথায়, তাই তো? অথচ বোনকে রেখেছে কয় নম্বরে? মানে ভাই এবং বোন কয় নম্বরে? 2 নম্বরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে পুরোটাই উল্টা, পুরোটা উল্টা না, পুরোটাই উল্টা। তাহলে আপনাকে আরো ভালো আল্লাহ তাআলা কে কে ভালোবাসে সব বলেছে মহব্বতের জিনিসের কথা, আমি আর বলছি না, 4টে বলে দিলাম। এইবার আপনাদেরকে মজার যে কথা বলি, আমি বলতে বলতে আসছি যে কিয়ামতের মাঠে কেউ কাউকে বাঁচাতে পারবে না, এইটা তো বলছিলাম। এই দেখুন, আচ্ছা এই স্টেজটা ধরে নেন কিয়ামতের মাঠ, এইটা
এটা ধরে নেন কিয়ামতের মাঠ। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, মানুষকে বোঝানোর জন্য বলছি। আমাকে দুইজন ফেরেশতা এখান থেকে টেনে ধরে না নিয়ে যাচ্ছে, জাহান্নামে ফেলবে। নাউজুবিল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও বোঝানোর জন্য। দুইজন ফেরেশতা টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমাকে জাহান্নামে ফেলবে। এইখানে দাঁড়িয়ে আছে আমার আব্বা মা, এখানে আমার বেটা বেটি, এখানে আছে আমার ভাই, এইখানে আছে আমার স্ত্রী। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে ওই ফেরেশতাদের হাত থেকে আমার বেটা, আমার বেটি, আমার স্ত্রী, আমার আব্বা মা, আমার কেউ বাঁচাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করবে না, বেটা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, নবী ইউসুফ ইয়া নফসি, নবী আইয়ুব ইয়া নফসি। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী পর্যন্ত কিয়ামতের মাঠে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একজন মাত্র নবী, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল 9 মাস পেটে ধরা মা তার সন্তানের কোন উপকার করতে পারে না। তোমার মা যদি তোমার কোন উপকার করতে না পারে, তুমি যে ন্যাংটো বাবার মুরিদ হয়ে আশা করছে যে ও আমাকে বাঁচাবে, নিজের মা পেটে ধরা সে বাঁচাতে পারে না, আর বাবা বাঁচাতে পারে? এই বিশ্বাস কারা করছে? কারা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, প্রত্যেক অপরাধীদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়ার পরে তাদেরকে বেঁধে রাখবো। সেদিন তাদের হাত কেউ খুলতে পারবে না। এবার আপনাদেরকে আমি কয়েক খারাপ গুণ বললাম না, কয়েকটা। গীবত করবেন না, এইদিকে থাকতে হবে। মাল জমা করে ভাববেন না যে মাল বাঁচাতে পারে, তাহলে বাম দিকে থাকতে হবে, তাই তো? তাহলে এবার বাম দিকেরই বলবো নাকি ডান দিকের দুইটা একটা বলি? যদি বলছেন সবই ভয় দেখিয়ে দিলেন, জলসা শুনে একটু আনন্দ করে বাড়ি যাবো, অন্তত জান্নাতের একটা দুটো কিছু বলুন। এটা আমাদের ইচ্ছা হচ্ছে, শুনতে ইচ্ছা হচ্ছে। এই দেখুন, তাহলে আপনাকে আমি অন্তত পক্ষে জান্নাতে যাবার একটা লাইন করে দিই, হাদিস বলে। ইনশাআল্লাহ মানবো, ইনশাআল্লাহ জান্নাতে যাবার হাদিস মানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কাজগুলো করলে জান্নাত চলে যাবেন। ডান দিকে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে কাজগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। মেয়েদের ব্যাপারে যারা বসে আছেন গল্প টল্প করবেন না, চুপচাপ মেরে বসুন। আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি, আপনারা অবলার মতো বসে আছেন ঠান্ডাতে। আর ভোজপুরির বক্তব্য ওদের একটু পছন্দ হতো, যা গজল টজল গায়, আর গলাটাও ভালো, কিন্তু আমি তো আবার একটু অন্যরকম ভাবে বলি, ওই জন্য ওদের অতটা পছন্দ হবে না। তারপরে আমি মায়েদের উদ্দেশ্যে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ছোট্ট হাদিস। আর আপনাদের ব্যাপারে জান্নাতে যাবার একটা হাদিস। এই দুটো হাদিস বলে বক্তব্য শেষ করে দেব। এক, মেয়েদেরটা প্রথম বলছি, মায়েরা শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 4টে কাজ যদি করে তাহলে সে জান্নাত চলে যাবে। কটা কাজ? 4। এক নম্বর হচ্ছে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে 5 ওয়াক্ত। আপনার স্ত্রী নামাজ পড়ে? আপনার স্ত্রী পড়ে? আপনি নিজেও তো পড়েন না। আপনি নিজেও পড়েন না? দুইজনা তো আপনাদের ঘুম ভাঙে 8টার সময়তে, রাতে মোবাইল টোবাইল দেখতে দেখতে ঘুম অনেক দেরি হয়, 12টা 1টা বেজে যায় ঘুমাতে। ওই জন্য দুজনা স্বামী স্ত্রী ওঠেন 8টার সময়। আপনি যতই ইনকাম করেন আপনার জীবনে, আপনার সংসারে বরকত হবে না। আপনি লিখে নিয়ে যান, বরকত হবে না কখনো সংসারে। আপনি কোনো মালে বরকত পাবেন না। কি বললাম বুঝলেন? সকালে উঠুন, ফজরের সালাত আদায় করুন। আপনার স্ত্রী তো এরকম মেয়ে হওয়া দরকার ছিল, ফজরের সালাতের পরে 2 পৃষ্ঠার কোরআন তেলাওয়াত করবে, আপনাকে ডাকবে ফজরের সময়। এইটা আপনার স্ত্রী হওয়া দরকার ছিল। আর ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, একটা মেয়েকে বিয়ে করতে গেলে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা গুণ? 4টা।
এক, মেয়েটা সুন্দরী কিনা দেখো, সুন্দরী কিনা। তুনকাল মারাতুল আরবাইন, আল্লাহ নবী বলছেন 4টি গুণ দেখে করো। এক, সুন্দরী কিনা। এখন সুন্দরী বলতে কি? সুন্দরী বলতে আপনার চোখে যেটা সুন্দরী ওটাই সুন্দরী। কি বললাম বুঝলেন? আপনার চোখে যাকে ভালো লাগে ওই সুন্দরীকে তুমি বিয়ে করো। 2, তার মাল আছে কিনা দেখো, সম্পদ। তবে এটা আগেকার দিনের জন্য ঠিক ছিল, এখন আর নয়। 3, বলে হাসাবিহার, তার বংশ মর্যাদা কেমন এটা দেখো, বংশ টংশ ভালো কিনা। 4, বলে দিনেহা, আল্লাহ নবী বলছেন মেয়েটা পরহেজগার কিনা দেখো, দিনের জ্ঞান আছে কিনা দেখো। আল্লাহ নবী তারপরে বলছেন যদি মেয়েটা দেখতে খারাপ হয়, দাঁত একটু উঁচু হয় হালকা, ঠোঁটটা যদি নিচের দিকে ঝোলা হয়, মেয়েটা যদি একটু টেড়াও হয়, অসুবিধা নেই। মেয়ের বাপে যদি গরিব হয়, অসুবিধা নেই। ওদের বংশ যদি খারাপ হয়, অসুবিধা নেই। কিন্তু মেয়েটা আল্লাহওয়ালি, পরহেজগার, নামাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর 3টে নাই থাক, একটা গুণ যদি তার ভিতরে পেয়ে যাও যে সে দিনদারি মেয়ে, বিবাহের জন্য বউ হিসাবে তাকে আগে গ্রহণ করো। যদি তোমরা না করো, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আজকে আমরা মেয়ে দেখতে গেলে কি করি? মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। ওরে বাবা, শেফালি খাতুন? হ্যাঁ। কি করো মা তুমি? না আমি বিয়ে পাশ করে বাড়িতে বসে আছি। আচ্ছা 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 আচ্ছা। জলসা করতে এলে কিছু লোক প্রশ্ন করে, হুজুর আমার মেজ বৌমাটা দেখতে পাচ্ছে না একদম, ছোট বৌমা তো ভাত দেওয়া দূরের কথা, আমার সাইড দিক দিয়েও যায় না। খুব বুড়ো মানুষ আফসোস করে না, বউরা দেখে না। আমি মমতাজুল ইসলাম বলছি তোমাকে না দেখাই ভালো। আর দেখে কি করবে? দেখে বা করবি কি? তোমাকে যে দেখছে না বলে অভিযোগ করছো, ঠিকই করছে, এমন কিছু খারাপ কাজ করেনি। কারণটা বলছি শুনুন। ওই লোকটাই বেটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে তোমার নাম শেফালি, বিয়ে পাস, তোমার ভাই কটা? বলছে আমার ভাই নেই, বাপের আমি একটাই বেটি। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছে তোমার আব্বার বয়স কেমন হবে? মানে লাইনটা কোন দিকে যাচ্ছে দেখুন। তো বলছে আমার আব্বার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আব্বার আর কি আছে? তা বলছে আমাদের মালদা টাউনে 12টা হোটেল আছে, আর 12টা মতো লরি, আর আমার আব্বার প্রায় 300 লোক মতো কাজ করে, লরি হোটেল ফোটেল এইগুলো আমি হিসাবপত্র করি। তখন এই লোক সঙ্গে সঙ্গে মাথায় ক্যাচ করে নিয়েছে, বুড়ো মরলেই সব জমি আমার বেটার হয়ে যাবে। তখন মেয়েটাকে বলছে মা তোমাকে দেখে আমার খুব পছন্দ। আসলে পছন্দ তো ওইটার নয়, ওই যে 12টা হোটেল আর 12টা লরি, ও তো মাথায় কাজ করছে না। লাস্টে জিজ্ঞেস করছে মা বিয়ে পাস করে এমএটাও করতে পারতে, এমএ পাসটাও করতে পারতে, কলেজে আবার পড়তে পারতে। না আব্বার হিসাব টিসাব করি তো। তা বলছে মা এখন বাড়িতে বসেই আছো? তা বলছে হ্যাঁ বাড়িতে বসেই আছি। কি করো মাঝে সাঝে, সময় কি করে পার করো? তা বলছে আব্বা বলতে কেমন লাগছে, ইনস্টাগ্রামে আর টিকটকে ভিডিও করি মাঝে সাঝে। বুড়োটা বাড়ি এসে ওর বউকে বলছে শোনো ফরিদার মা, আমার ছেলের যে বৌমা হচ্ছে না, যা তা ব্যাপার নয়, এবার টিকটক না কি বলছে, ওর নায়িকাও বটে, ভিডিও করে। তুমি টিকটকে নায়িকাকে বৌমা করে এনে ঘি আর গরম ভাত খেতে চাইছো? তোমাকে ঝাঁটার বাড়ি চালাবে কয়েকদিন পর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেটার বিয়ে দেওয়ার আগে দিনদারি মেয়েকে বিয়ে করো, খোঁজ নাও মেয়েটা দাঁত একটু উঁচু হোক, কালো হোক, তার বাপের কিছু না থাক, খোঁজ নিয়ে দেখো মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন মাজিদ জানে কিনা, হিজাব মেনটেন করে কিনা। কিচ্ছু দেখার দরকার নেই, চামড়াটা পরিষ্কার হলেই হবে আর বাপের টাকা থাকলেই হবে। এই তো আমাদের অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নারীরা, জান্নাত যদি যেতে চাও আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে 5 ওয়াক্ত নামাজ? এটাও আপনাকে বলে দিয়ে যাই, আপনার স্ত্রী জানা না থাকলে জানিয়ে দেবেন, আর মেয়েরা যারা আছেন জানা না থাকলে ভালো করে জেনে নেন। কোন মেয়ে 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কোন মেয়ে 1 মাসে 27 দিন নামাজ পড়বে, কোন মেয়ে 1 মাসে 25 দিন নামাজ পড়বে। বাকি নামাজগুলো আপনি ইশারাতে বুঝে নেন ছুটি। তবে আমাদের পাড়া গ্রামের মেয়েরা ব্যাপার বুঝে না,
3 দিন পর্যন্ত সে অসুস্থ ছিল, তারপরে সে সুস্থ হয়ে গেছে, তারপরেও দেখবেন ও নামাজ পড়বে না, 7 দিন না 10 দিন না হলে নামাজ ধরবে না, এটা ওর জানা নেই। তুমি যদি জোহরের আজানের 8 ঘন্টা আগে যদি দেখো আমি সুস্থ, জোহরের নামাজ তোমার জন্য ফরজ। তুমি যদি দেখো মাগরিবের নামাজের 1 ঘন্টা আগে আমি পুরো সুস্থ, মাগরিবের নামাজ তোমার জন্য ফরজ, তখনই আদায় করতে হবে গোসল করে নিয়ে। কিন্তু আমাদের পাড়া গ্রামের মেয়েরা বুঝে না, 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করবে, শরীর সুস্থ, তারপরেও নামাজ পড়বে না। এটা একদমই ঠিক নয়। আপনার স্ত্রীকে গোপন ভাবে এটা বলে দিবেন। আর মেয়েরা যারা আছেন ব্যাপারটা জেনে নেন, দারাকাল মান ইশারায়ে কাফিয়াস, ভালো মানুষদের জন্য ইশারাটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়াসামাত শাহরাহা, একজন মহিলা যদি জান্নাত যেতে চায় তাহলে 1 মাস সিয়াম পালন করবে। নামাজ ওই অবস্থায় কাজা হলে কাজা করা লাগবে না, ছুটি। কিন্তু সিয়াম রোজা যদি কাজা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে করে দিতে হবে। 3 ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সাথে কি করবে? সদ্ব্যবহার করবে। আল্লাহ করে, আপনার স্ত্রীরা করে, ভালো ব্যবহার করছে আলহামদুলিল্লাহ। একজন এরকম করছে, মানে খুব টেনশনে আছে বেচারা, হ্যাঁ খুব টেনশনে আছে, মাথা লাগছে। আল্লাহ এই শুনুন, একটু মায়েদেরকে বলছি একটু নবীদের স্ত্রীদের মতো হন, আর আপনাদেরকেও বলছি আপনারা ভালো পুরুষ হন, তাহলে দেখবেন সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর উভয় পক্ষের মানে মানিয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তার পরনের পোশাক, সে তোমার পরনের পোশাক। কি বললাম বুঝলেন? স্ত্রীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাআত বালাহা, এই মেয়েরা স্বামীর সেবা করবে, যত্ন আহ্বান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে স্বামী হিসাবে কত ভালো ছিলেন, আর আল্লাহ নবীর বিবি কত ভালো ছিল, সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসেন, আল্লাহর নবী আমাকে এত মহব্বত করতেন, আমি আর আল্লাহর নবী দুইজনে এক দস্তরখানে ভাত খেতে বসেছি। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি গিলাসটা রেখে দিয়েছি, আমি আর চোখে দেখেছি, আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কোনোদিন যদি গোস্ত রান্না হতো, আমার বয়স ছিল অল্প, আমি দস্তরখানে আল্লাহ নবীর সঙ্গে খেতে বসেছি, আমি গোস্তটাকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত ভালোবাসা ছিল। আল্লাহ নবী স্ত্রীদের আঁটু খেতেন, আয়েশা যে গ্লাসে যে জায়গাটা মুখ লাগাতেন আল্লাহ নবী ওই জায়গাটা মুখ লাগাতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায় এখন? ও হারামখোর যা বিড়ি টানে সারাদিন, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে থাকে ওর কাছে এটা আলহামদুলিল্লাহ পড়ি, সারাদিন বিড়ি টানছে, আর দাঁতগুলো মনে হচ্ছে তরমুজের বিচি, সারাদিন সে কি বলছে কি গুটকা না কি বলে, গুটকা, বিমল শ্যামল, সারাদিন ছাগলের মতো ম্যান 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 করেই যাচ্ছে। ওদের জন্য রাস্তাঘাটেও হাঁটার মতো নাই। আপনি ট্রেনে যাবেন একটু বাথরুমে, সেখানেও যাওয়ার মতো নাই। আপনি যান মালদা কোনো হসপিটালে বাথরুমে যান, ঢোকার মতো নাই। সারাদিন ওই ছাগলের মতো ম্যার 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 করেই যাচ্ছে। আল্লাহ, আপনার স্ত্রী আপনার আঁটু খাবে কি করে? পজিশন তো নাই, ওর খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারছে না। আর আরো আমি কিছু লোক দেখেছি, যেগুলো আপনাদের মালদাতে আছে কি জানি না, ফজরে আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, লোকটার ঘুম ভাঙলো,
ঘুম থেকে উঠে বালিশের তলায় হাত দিচ্ছে, কাঁথার তলায় হাত দিচ্ছে, লেপের তলায় হাত দিচ্ছে। তোর স্ত্রী ঘুম ভেঙে গিয়ে বলছে, কি গো আশরাফুলের আব্বা, কি ব্যাপার, এখানে ওখানে হাত ভরছো কেন? তা বলছে, আর বলিস না, বিড়িটা পেলাম, দেশ লাইটটা ঠিক পাচ্ছি না। দেশ লাইটটা পেয়ে গেল। আশরাফুলের মা বলে দিল, দেশ লাইটটা দেখো এই সাইডে কোথাও আছে। নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের অজুখানাতে বিড়ি ফেলে গিয়ে একদম দাঁড়িয়ে গেল। ফেরেশতারা যে বুঝতে পারছে যে কি চিজ ঢুকেছে, এখন বাসি মুখে টেনে এসছে, মানে কি, মানে পায়খানার থেকেও দুর্গন্ধ বেশি। তো নিজের নামাজের 12টা বাজাবে আর 5 জন আরো সর্বনাশ করবে। কি বললাম বুঝলেন? এরকম লোক আছে। অথচ উচিত ছিল কি উচিত ছিল? ফজরে উঠেছে, বাবা ভালো ফ্রেশ হও, মেসওয়াক করতে 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 হেঁটে হেঁটে মসজিদে যাও। ও মেসওয়াক বাদ দিয়ে একদম ব্রেকফাস্টে বিড়ি। কি বললাম বুঝলেন না? ব্রেকফাস্টে বিড়ি। মানে পৃথিবীতে এই খাদ্যটার থেকে নোংরা খাদ্য আর কিছু নেই। যদি বলছেন কেন, আচ্ছা পৃথিবীর কোন খাদ্য আছে যেটা পায়খানা ঘরে বসে বসে খাওয়া যায়? আছে? একটা খাদ্য আছে, মানুষ খায় আর কি, হ্যাঁ, বাথরুমে, পায়খানা ঘরে, টয়লেটে গিয়ে বিড়ি টানে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এদেরকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে এক হাড্ডি খেয়ে আল্লাহর নবী গোশত খেয়ে ফেলে দিয়েছেন আয়েশা, আল্লাহর নবী ওই হাড্ডি তুলে নিয়ে আবার চুষছেন। 4 আহসানাত ফারজাহা, এই মহিলারা হাফিজাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। পর্দা, পর্দা আছে মালদা মুর্শিদাবাদে অনেকটাই আছে, তাই না? পর্দা আছে। তবে যাদের নেই, পর্দা করুন, অবশ্যই করুন। তবে এখন একটা কথা বলে দিচ্ছি, এটা বললে আবার সোশ্যাল মিডিয়াতে যেন কেউ দিয়ে দিও না। এখন আবার আমাদের বোরকা উঠেছে, জলসায় বোরকা পরে ঘুরছে দেখছি মেয়েরা, মাথায় দেখছি টিকটক লাইট লাগানো। কি বোরকা উঠেছে একটা, এমন বোরকা দেখছি পাছার কাছে গোলাপ ফুলের ছবি এত বড়, দেখতে পাচ্ছ আমি নিজে, মেয়েরা পড়ছে। এখন বোরকা পর্দা নেই ভাই, আর এখন বোরকা হয়েছে কি কারণে? ও যে পার্কে গিয়ে অমুক জায়গায় গিয়ে অন্যজনের সাথে দেখা করছে, এইটা যাতে কেউ ধরতে না পারে, বুঝলে মিলে না? ওই জন্য বেশিরভাগ মেয়েরা এখন বোরকা পড়ছে। তাই বলছে হুজুর তাহলে বোরকা খুলে দেবো? না, খুলতে বলছি না। তোমাকে যে ধরনের বোরকা পরা উচিত ছিল তুমি তো সে ধরনের পড়ছো না। তুমি এমন বোরকা পরে লাইটিংয়ের সামনে দিয়ে যাচ্ছ, 12 রকমের টিকটকের লাইট হচ্ছে, এটা বোরকা? হ্যাঁ, ঢিলা ঢালা, একেবারে কালো, একেবারে এক কালার, দেখে যেন বুড়িদের মতো লাগে, কোনো ডিজাইন নাই, ফুল নাই, চাঁদি নাই, কিছু নাই। এইরকম ভাবে ঢিলা ঢালা বোরকা তুমি পরো, সমস্যা নেই। কিন্তু বর্তমানে যে বোরকাগুলো বার হয়েছে এতে পর্দা করা খুব মুশকিল, খুব মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরজার যে কোন দরজা দিয়ে ঢুকে যাবে ওই মহিলাটা কে? যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নেয়। ইসলামে পর্দা কত কঠিন জানেন তো? আপনার বেটিকে আর আপনার স্ত্রীকে একটু হুঁশিয়ারি করে দেবেন, কত যে কঠিন। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছে, আমার দিকে ফিরুন। আমার স্ত্রীর ছেলে মেয়ে হয় না, বুঝুন ভালো করে। তা আমার স্ত্রী আমাকে বলছে যে হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনলে হয় না? আমি বলছি হ্যাঁ তা হয়, এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার বউ যদি শোনে না মোবাইলে, আমার বাড়ি যাওয়া 12টা বাজিয়ে দিবে, ওই জন্য বলছি এটা বোঝানোর জন্য। তোর বাচ্চা কাচ্চা হয় না, তো আমাকে বলছে একটা বাচ্চা কিনে আনলে হয় না? তো আমি মালদা হসপিটাল থেকে একদিনের একটা পাগলির বাচ্চা হয়েছিল, ওটা কিনে নিয়ে গেছে। ছেলে, ভালো করে বুঝবেন পর্দা কত গুরুত্ব। ছেলে না, আমার স্ত্রী ওর পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে, ওকে কোলে নিয়ে ঘুমায়। এখন মেয়েদের তো পেটে বাচ্চা না এলে বুকের দুধ আসবে না, দুধটা তো আসে বাচ্চার খাদ্য হিসাবে। তা আমার স্ত্রী বুকে দুধ নাই, তো ও আমাকে বলছে যে বাজার থেকে তাহলে দুধ কিনে আনুন। কি সব দুধ পাওয়া যায় কিনতে, ওই ন্যান, সেরেলাক্স, এটা ওটা হাবি যাবি। তো
তো ওই দুধ কিনে দিয়েছি, আমার স্ত্রী গরম করায় আর ওকে খাওয়ায়, শীতের দিনে একদম কম্বলের ভিতরে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। আসলে মা হতে পারেনি তো, এই জন্য মমতা বেশি। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, পা হলো, 1 পা 2 পা 3 পা করে হাঁটছে। আমাকে বলছে আব্বু, আমার স্ত্রীকে বলছে মা। আমার স্ত্রী ওকে এত ভালোবাসে, ওর গায়ে একটা মাছি পর্যন্ত বসতে দেয় না। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, হতে 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 গোঁফ উঠে গেল, দাড়ি উঠে গেল, এক কথা ওর যৌবন চলে এসেছে। আচ্ছা বলুন তো, এখন আমার স্ত্রীর সঙ্গে এই ছেলেটা মা বলে ডাকে, ওকে পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো দেখি, এই বেটাটার সঙ্গে আমার স্ত্রী পর্দা আছে না নেই? বলুন, পর্দা শুধু আছে না, পর্দা ফরজ। পর্দা কি ফরজ? আমার স্ত্রী যার পেচ্ছাপ পরিষ্কার করলো, যার পায়খানা পরিষ্কার করলো, যে আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে, তাকে ন্যাংটো থেকে আমরা স্বামী স্ত্রী মানুষ করেছি। তারপরেও আমার স্ত্রী ওর যৌবন চলে এলে সামনাসামনি দাঁড়িয়ে আর কথা বলতে পাবে না? পর্দা থাকতো না। ও যদি আমার স্ত্রীর বুকের দুধের বোটাতে মুখ লাগিয়ে 1 ফোঁটা দুধ যদি পান করে দিত, 1 ফোঁটা দুধ, ওই ছেলেটা যদি পান করে দিত আমার স্ত্রীর বুকের 1 ফোঁটা দুধ, তাহলে আর পর্দা থাকতো না। কিন্তু ওই যে দুধ পান করেনি, এই জন্য পর্দা ফরজ। আরে ন্যাংট অবস্থায় থেকে মানুষ করে তার সামনে যদি পর্দা ফরজ হয়, তোমার মামা, তোমার পাতানো মামার পাতানো খালু চলে? এই নতুন বৌমা বিয়ে হয়েছে, 12 দিনের মাথায় বৌমাটা ঘরে বসে আছে, বাইরে থেকে একজন ডাকছে, ও ফরিদা বাড়িতে আসো। তো শাশুড়ি বলছে, তুমি কে গো, আমাদের নতুন বৌমার নাম জানলে? তা বলছে, হ্যাঁ ওটা তো আমার ভাগিনার মতো। তা বলছে, আচ্ছা তুমি কে হচ্ছ তাহলে? তা বলছে, আমি ওর মামা। বাড়ির ভিতরে ঢুকে গেছে, মেয়েটা চা ডিম সিদ্ধ টোস্ট প্যাটিস দিচ্ছে, লোকটা খাচ্ছে। শাশুড়ি তখন জিজ্ঞাসা করছে, বৌমা কই বিয়ের দিনে তো তোমার এই মামাটা আসেনি? তখন বৌমা বলছে, এটা আমার অরিজিনাল মামা নয়, আমাদের গ্রামে হাঁড়ি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার বিক্রি করতে আসে, আমার মাকে ভাই বলে ডাকে, আর আমি ভাগ্নি হই, আর আমি ওকে মামা বলি। তোমার এই মামার পাছার চামড়া তুলে দিতে হবে। কে বলেছে তোমাকে? এই যুক্তি কে দিল তোমাকে? এই যুক্তি কে দিল? ন্যাংট অবস্থায় থেকে বাচ্চা মানুষ করে তাকে মা বলে ডাকছে, তার সামনে পর্দা ফরজ। তোমার পাতানো মামা টেকে? শুনুন, গ্রামে জলসা হচ্ছে, তোমার মামা ফোন করে বলেছে, মাসকুরা আরে জামাই বাড়িতে আছে? না মামা বাড়িতে নাই। আপন মামা হতে হবে। স্বামী বাড়িতে থাক না থাক কোনো সমস্যা নেই, মামা আসতে পারে। স্বামী বাড়িতে থাক আর না থাক, আপন চাচা যদি হয় তাহলে আসতে পারবে। স্বামী বাড়িতে নাই, বোনের বেটা যদি বলে খালা তোমাদের বাড়িতে যাব, সমস্যা নাই। ভাইয়ের বেটা যদি বলে ফুপু তোমাদের বাড়িতে যাব, স্বামী বাড়িতে থাক আর না থাক কোনো সমস্যা নাই। তোমার আপন দাদু যদি বলে যাব, সমস্যা নাই। তোমার আপন নানা যদি বলে তোদের বাড়িতে যাব রে মাসকুরা, নাচ জামাই বাড়িতে নাই, না কোনো সমস্যা নাই। আপন চাচা সমস্যা নাই, আপন মামা সমস্যা নাই, বোনের বেটা সমস্যা নাই, ভাইয়ের বেটা সমস্যা নাই, আপন দাদু হলে সমস্যা নাই। কিন্তু চাচা তো ভাই মফিজুল ফোন করে বলছে, হায় রে বোন তোদের বাড়িতে যাব, দুলা ভাই তো বাড়িতে নাই, তোদের গ্রামে জলসা হবে, মমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে আসবে, তার জলসা শুনবো, আর রাত হয়ে যাবে অনেক, তোদের বাড়িতে থাকবো। বোন রে আমার, তোমাকে ফোনে বলে দিতে হবে, ভাই রে প্রয়োজনে তোর বাপকে পাঠা, তুই আসতে পাবি না, কারণ আল্লাহ তোর সঙ্গে আমাকে পর্দাকে ফরজ করে দিয়েছে, তোর সামনে আমি যেতে পারবো না। তোর দুলা ভাই বাড়িতে নাই, কেমন করে তোকে খেতে দেব, কেমন করে তোকে আমি ঘরে শুতে দিব?
এটা কখনোই সম্ভব নয়। প্রয়োজনে তোর বাপকে পাঠা, মামাতো ভাই ফোন করেছে মাসকুরা, তোর স্বামী বাড়িতে নাই, তোদের গ্রামে জলসা শুনতে যাব, মমতাজুল আসছে, তোদের বাড়িতে রাতের বেলা খাবার, তোদের বাড়িতে থাকবো, আপনাকে ফোনে বলে দিতে হবে ভাই রে তোর সঙ্গে পর্দা আমার ফরজ, প্রয়োজনে তুই মামাকে পাঠিয়ে দে, সারা রাত আমাদের বাড়িতে ঘুমাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যে কটা লোকের কথা বললাম, এই কটা লোকের সামনে একটা মহিলা স্বাভাবিক গতিতে থাকতে পারে, শ্বশুরের সামনেও স্বাভাবিক গতিতে থাকতে পারে। শ্বশুরের সামনে যে সবসময় ঘন্টা দিয়ে থাকতে হবে, ঘন্টা দিয়ে তা নয়। যদি মাঝে সদ্যে মাথার চুল খুলেও যায় শ্বশুরের সামনে, সমস্যা নেই। তবে আমি মাথার চুল খুলতে বলছি না, কিন্তু আমি বলছি কোন কারণে অসাবধানতায় যদি খুলেই যায় শ্বশুর বাপের মতো, কোনো সমস্যা নেই। আপন মামা আর ভাগিনা পাশাপাশি চেয়ারে বসে গল্প করবে 4 ঘন্টা, কোনো সমস্যা নেই। আপন চাচা হতে হবে, বাপের নিজের ভাই, পাশাপাশি বসে বসে কথা বলবে, তার সঙ্গে ইচ্ছা করলে কলকাতায় বেড়াতে যেতে পারে, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আপন মামার সঙ্গে যদি মনে করে আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাবো একটা মেয়ে, কোনো সমস্যা নেই, যেতে পারে, ইসলাম পারমিশন দিয়েছে। কিন্তু আদার্স কোন মহিলা, কোন পুরুষের সঙ্গে তুমি কোন জায়গায় ভ্রমণ করতে পারবে না। তাহলে মেয়েদের 4টে কথা বলে দিলাম: 1 5 ওয়াক্ত নামাজ, ফরজ সিয়াম, স্বামীর সেবা, আর লজ্জাস্থানের হেফাজত। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সা'দ। আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। ভালো কাজের হাদিস আরেকটা বলবো নাকি? সবার জন্য বলি, সবার জন্য বলে দেই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছে আল্লাহর নবী দুল্লানি আলা আমালি ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাত। আল্লাহর নবী আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। যে আমলগুলো করলে কোথায় যাব? জান্নাত। আল্লাহর নবী বললেন, 1 তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। 2 ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনোই ভুল করে শিরিক করবে না। তাবিজ, কবজ, মাদুলি, ন্যাংটা বাবা, তালা বাবা, গাছতলা, বাঁশতলা, পিত্তলা, কোন দরগা, কোন হুজুর, খেজুর, আল্লাহর ওলি, এসব কোন জায়গায় চলবে কি না। একমাত্র সমস্ত ব্যাপারের মালিক কে? কে? আল্লাহ। শিরিক যদি আপনি করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোন মানুষ যদি শিরক করা অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা বলছে তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম, এবং কিয়ামতের দিনে তার কোনো সাহায্যকারী থাকবে না। আর একটা মজার কথা বলি, পৃথিবীতে যত পাপী আছে সমস্ত পাপীর জন্য ক্ষমা চাওয়া যায়। আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আপনি আমার জন্য ক্ষমা চাইতে পারেন। আমি ব্যভিচার করেছি, আপনি আমার জন্য ক্ষমা চাইতে পারেন, আপনি আমার ভাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে যারা, এই চাদর আলাই, তোমরা বসো বসো বসে পড়ো। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি বললাম বুঝতে পারলেন? যারা শিরিক করা অবস্থায় ক্ষমা না আছে মারা গেছে তাদের জন্য দোয়া করা হারাম। আজকে একটা লোক মাজারে সেজদা দিয়ে মারা গেল, ক্ষমা মানে তওবা করার সুযোগ পেল না, ও থাকার জায়গা জাহান্নাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির। আপনি যদি মুশরিকদের জন্য, শিরিককারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে ৭০ বার যদি কোনো শিরিককারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি ওই শিরিককারী মুশরিককে কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। কোরআনে আয়াত কত নিবেন আপনি? শিরিক সম্পর্কে কত নিবেন? এই দেখুন আপনাকে আরো 2-4টা আয়াত দিই। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
কোটি কোটি টাকা সুদ খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 50 বার ব্যভিচারে লিপ্ত হয়েছ, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। চুরি করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়নি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর ধরে নামাজ পড়তে পারোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিব। তুমি 20 বছর রোজা রাখতে পারোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমস্ত রকমের পাপ ইচ্ছা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিককারীর উপরে কখন আমার ইচ্ছাটাও হবে না যে ওকে ক্ষমা করে দিই। শিরিক কত বড় পাপ।